চলো এবার বার্থডে গার্ল সাজবে, চশমাটা তো খুলতে হবে। প্রথমবার ব্লেন্ডেড দেখতে পাচ্ছি। আগের দিনে চুলটা কি করে বল, সবাই মিলে চুলটা একটু এরম দিয়ে একটু এরম ছেড়ে থাকবো। না তুমি কেমন করতে চাও? না ওই যে হস্টেল, তুমি কি রুমির মতো করতে চাও? না না, রুমির মতো মেনে নিও না। আজকে এই প্রিন্সেসকে সাজাচ্ছিলাম ওর জন্মদিনের জন্য। আজকে নয়, ভিডিওটা অনেকটা লেট করেই আমি পোস্ট করছি। সেদিন ছিল ওর জন্মদিন, যেদিন ওকে আমি সাজাতে গেছিলাম। ওকে নয়, ওর মাকে আমি সাজাতে গেছিলাম। তো ওর মাম্মামকে সাজানোর পরে ওকে আমি এখানে হালকা ফুলকা মেকওভার করছিলাম। মেকওভার একদমই নয়, জাস্ট ফর ওই আই মেকআপটা। ওর একটাই ডিমান্ড ছিল যে ওই হলোগ্রাফি ও কাজলটাকে পরবে, কারণ এই যে নীল লাল সবুজ যে হলোগ্রাফি দেখতে ওর ওটা ভীষণ ভালো লাগে। ওর মা আমাকে রিকোয়েস্ট করেছিল যে কাজল তোমার কাছে কি হলোগ্রাফি কাজল হবে। আমি ওনাকে বলেছিলাম যে দিদিভাই একদমই আমার কাছে নেই কাজলটা। উনি ইনস্ট্যান্ট নিয়ে রেখেছিল। সত্যি বলতে ওর চোখে ভীষণ ভালো লাগছিলো, যে আউটফিটটা পরেছিল সেটার সঙ্গে ওই লুকসটা বেশ সুন্দর লাগছিলো। তারপরে চুলটাকে আমি একটু ওপরে পনি করেছিলাম, আর সাইড থেকে ভেবেছিলাম এখানে হালকা হালকা কাজ করব, যেহেতু এখন ওরা হচ্ছে দেখো বারবি ডল নিয়ে খেলা করে। তো বারবির অনেকগুলো সেটে ওরা দেখে যে তাদের চোখগুলো ভীষণভাবে কালারফুল থাকে, সামনে দিয়ে কাজ বার হয়ে থাকে। সেক্ষেত্রে ওকে বলেছিলাম যে এরকম একটু করে দিই, তো বললো ঠিক আছে। আর আমারও বেশ ভালো লাগছিলো, ওর আউটফিটের সঙ্গে এই লুকসটা বেশ সুন্দর লাগতো। আর দেখতেও ছিল ভীষণ মিষ্টি, একদম প্রিন্সেসের মতো। আর এখানে দেখো একদম হয়ে গেছে। আমি বিশেষ করে ওখানে টাপ ইউজ করিনি, শাইন স্প্রে ইউজ করেছিলাম, যাতে করে একটু শাইনি থাকে, কারণ বেবিদের হেয়ার একদম স্প্রে ইউজ করা উচিত নয়। সেইভাবেই আমি কিন্তু একদম লাইট বিট শাইন স্প্রে এখানে ইউজ করেছিলাম। আরও কি কিউটভাবে তাকিয়েছিল। একটু হালকা এখানে আমি ব্লাশ অন দিচ্ছিলাম। জানো তো বাচ্চারাও ব্লাশন মাখতে ভীষণ ভালোবাসে। একটু ব্লাশটা আমি কমই প্রথমে দিয়েছিলাম, তারপর ওর মামাম বলে একটু বেশি করে দিয়ে যাও, কারণ বাচ্চা মানে যখন ওরা ভেন্যুতে যাবে, মানে অনেকটা পরেই যাবে, আর তখন ওর খেলাধুলো করতে বা একটু ঘোরাঘুরি করতে গিয়ে অনেক সময় আমাদের এটা কিন্তু একটু উঠে যায়, গিয়ে হালকা হয়ে যায়। তাই এখন একটু বেশি করে দিয়ে যাচ্ছি, যাতে ওটা সেট হতে হতে একটু হালকা হয়ে যায়। এখানে হয়তো ক্যামেরাতে একটু বেশি লাগে, কিন্তু রিয়েলে কিন্তু এতটা লাগে না। তোমরা হয়তো কমেন্টস করতে পারো যে একটা বেবিকে কেন এত বেশি ব্লাশার আমি দিয়েছি। তো অনেস্টলি ক্যামেরায় যতটা লাগে ততটা কিন্তু সামনে থেকে লাগে না। ওকে বেশ মিষ্টি লাগছিলো, আর এতটাও কিন্তু লাগছিল না। আর একটা হালকা নিউড করে লিপ গ্লস দিয়েছিলাম, যেটাতে ওর ঠোঁটটা খুব সুন্দর লাগছিলো। তোমরাও দেখে অবশ্যই জানিও তো ওকে কেমন লাগছে। এবার ও পরে নেবে চশমা, তার কারণ ওর আই মেকআপ হয়ে গেছিলো ডান। আর খুব সুন্দর 3টে স্টিক কিনেছিল হেয়ারের জন্য, যেটা লাগানোর পর এবং ক্রাউন পরার পর একদম কে প্রিন্সেস লাগছিলো। তো চলো ফুল লুকটা একবার দেখিয়ে দিই। মাম্মাম তো রেডি হয়েই গেছে। এবার দেখতে পাচ্ছ প্রিন্সেস ক্রাউন পরেছে, এবং সাইড থেকে যে কালারিং হেয়ারটা দিয়েছে সেটাতে ওর বেশ মিষ্টি লাগছে আর কিউট দেখতে লাগে। আউটফিটের সঙ্গে খুব সুন্দর কিন্তু ওকে মানিয়েছে। তো অবশ্যই তোমরা জানিও মাম্মাম আর এই প্রিন্সেসকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরাও যারা এরকম সুন্দর করে নিজেরা মেকআপ নিতে চাইছো, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। তো আজকের মতো করবো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।